আমরা সকলে জানি যে শেখ হাসিনা একদম চরম মিথ্যাবাদী। সে কোনো সত্য কথা বলে না, সে যেটা বলবেই বুঝে নিতে হবে যে তার উল্টাটা করছে। কিন্তু আমার কাছে মনে হয় যে সে এমন কিছু কথাবার্তা বলছে যেগুলো আসলে সত্য। যেমন সে বলছে যে আমাদের কোঠা আন্দোলন থেকে পরবর্তীতে যে এক দফা যে আমরা যে আন্দোলনটা করি শিক্ষার্থীদের মিলে, এটা পুরোপুরি বিএনপি এবং জামাত থেকে। প্রথমত আসলে আমরা এটা বিশ্বাস করিনি বা এটা করতে চাইনি, বাট পরবর্তীতে আমার একটা জিনিস খুব মনে আছে যে এই আন্দোলনের মধ্যে অবশ্যই বিএনপি জামাতের অবশ্যই সক্রিয় ছিল। তাছাড়া দেখুন, একটা জিনিস চিন্তা করে দেখুন যে এই যে শিক্ষার্থীরা তারা যে আন্দোলনটা করছে, এটা কিন্তু সবাই কিন্তু কোমলমতি, নমনীয়, তারা কিন্তু সবসময় পড়াশোনা নিয়েই কিন্তু থাকতো। তো আমার কাছে মনে হয় যে এরাও, এই মানুষেরা মনে হয় যে কাউকে লাঠি দিয়ে মারবে বা হাতে কোনো কিছু নেবে, এই ধরনের তারা কোনো কিছু করতে পারে না। বাট পুলিশের ওপর বা অন্যান্য ছাত্রলীগের ওপর যে তাদেরকে যে মারাটা হয়েছে, যে বর্বরতাটা চালানো হয়েছে, এটা তো ঠিক যে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদেরকে মারানো হয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে এটা কোনো সাধারণ শিক্ষার্থী করতে পারে না, এটা অবশ্যই জামায়াত এবং শিবির অবশ্যই এই আন্দোলনের মধ্যে ঢুকেছিল। তাছাড়া এটা কোনোভাবে সম্ভব না এখন। কারণ দেখুন, আমার মতো অনেক শত শত হাজার হাজার শিক্ষার্থী আছে যারা আন্দোলনে গিয়েছিল, এবং তারা বিশেষ করে আমার নিজের, আমি যখন লাঠি ধরছিলাম হাতে, আমার নিজেরই খুব ভয় লাগছিল যে আসলে আমি লাঠি দিয়ে কি মানুষকে মারতে পারবো, আমার খুব ভয় লাগছিল। এবং আমার মতো মনে হয় যে অনেক শিক্ষার্থী আছে, কারণ আমরা তো শিক্ষার্থীরা তো বিশ্ববিদ্যালয়ে তো মারামারি করার জন্য যায়নি, এবং এটা আমাদের অভ্যাস না। বাট অভ্যাস কাদের, মানুষকে মারে, এটা অবশ্যই তাদের ছিল, কারণ তারা দলীয়, তারা অবশ্যই এখানে ওখানে মারামারি করতে গিয়ে এটা ব্যবহার করে। সো আমি পার্সোনালি মনে করি যে এই আন্দোলনের মধ্যে অবশ্যই বিএনপি ছিল, শিবির ছিল, এবং তাদের মধ্যে এটা টেন্ডেন্সি ছিল যে তারা একটা ইস্যু পাইছে এবং তাদেরকে যেভাবেই হোক এই সরকারকে নামাতে হবে। যদিও সমন্বয়ক এর সাথে যুক্ত আছে কিনা, বাট আমি সেটা বলবো না। কিন্তু আমি আপনাকে এটা ইনশিওর করতে পারি, এবং আমার ধারণা মতে যেভাবে আমি বুঝলাম, যে এই আন্দোলনের যত মানুষ ছিল তার অবশ্যই বেশিরভাগ বিরোধী দল সক্রিয় অবশ্যই ছিলই, এটা আপনাকে মানতে হবে। তাছাড়া একা শিক্ষার্থীদের পক্ষে এই গণ অভ্যুত্থান কখনোই সম্ভব না, কারণ শিক্ষার্থীরা ওইভাবে অত ক্যাপাসিটি বা অত মেনটেন করতে পারতো না। এখানে অবশ্যই বিরোধী দল ঢুকছে, এবং তারাই পরবর্তী নেতৃত্ব দানের মাধ্যমেই তারা এই কাজটা করছে, এবং মানুষেরা সঙ্গটা দিছে। কারণ বিএনপি জামাত বা বিরোধী দল, এদের কিন্তু সংগঠন অনেক অনেক বেশি, এবং এমন শুধুমাত্র বিরোধী দল হতে গেলে যে শুধু আপনার জামাত বিএনপি হচ্ছে বা এমন হতে হবে, বিষয়টা এমন না। যারা শেখ হাসিনা বর্বরতার শিকার হয়েছে তারা সবাই ছিল বিরোধী দল। সো সবাই একসাথে নামছে এবং পরবর্তীতে এরকম ঘটনা ঘটে গেছে। আমি আমার দিকটা বুঝলাম, এখন বাকিটা